নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো ঝুরির নাড়ু, টানা নাড়ু বা শির নাড়ু। তার জন্য প্রথমে আমি এখানে উনুন জেলে তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে কিন্তু আগে থেকেই একটা ডো তৈরি করে রেখেছি। বেসন, আতপ চালের গুঁড়ি আর একটু হালকা ময়াম দিয়ে ভালো করে শক্ত করে ডোটা মেখে রেখে দিয়েছি। এবারে এইদিকে তেলটা গরম হয়ে গেলে একটা গ্রেটার এনে তার মধ্যে ভালো করে চাপ দিয়ে দিয়ে একটু করে বেসনের ওই ডোটা নিয়ে চাপ দিলেই ওর মধ্যে সরু সরু হয়ে ঝুড়িগুলো পড়ে যাবে। ছান্তাই করেও অনেকে করে, ছান্তাই করলে আর একটু নরম করতে হবে ডোটা, আর গ্রেটারে করলে একটু শক্ত করতে হবে। দিয়ে দিলাম। তো এখানে কি সুন্দর হয়ে দেখছেন কাঠিগুলো পড়েছে, একদম দারুণ সুন্দর হয়ে পড়েছে। গ্রেটারে করে করে দেখবেন, খুব ভালো হয়। আর ভাজতে হবে কিন্তু কম আঁচে না ভাজলে ভেতরটা কিন্তু নরম রয়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ছান্তাই করে সব কাঠিগুলোকে আস্তে আস্তে তুলে নেব। কে কে ঝুরির নাড়ু বা টানা নাড়ু খেয়েছেন কমেন্ট করে জানাবেন, খুব সুন্দর হয় খেতে। সবগুলো তুলে নেওয়ার পর এই যে দেখুন, সব তুলে নিয়েছি। এর সাথে আমি কতগুলো কুসুম বীজও ভেজে নিয়েছি। কুসুম বীজ দিলে আলাদা একটা স্বাদ হয় খেতে। এবারে আবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। গুড় একটু বেশি পরিমাণেই দেবেন, নইলে কিন্তু পাকানো যাবে না নাড়ুগুলো। ভালো করে গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গুড় ফুটে উঠলেই ভালো করে একটু ফোটাতে হবে, নইলে চিটচিটে ভাবটা আসবে না। ফুটে উঠতেই আমি উনুন থেকে নামিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করব, খুব গরম অবস্থায় দেওয়া চলবে না। গুড় ঠান্ডা করে নিয়েছি, মোটামুটি হাত ডুবানোর মতো ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর ঝুড়িগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। কিছু কিছু ঝুড়ি আবার রেখেও দিচ্ছি শুধু খাওয়ার জন্য, একটু লবণ মাখিয়ে। আর কিছুটা ঝুড়ি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে আস্তে আস্তে পাকিয়ে নেব। এই যে এবারে দেখুন রেডি হয়ে গেছে আমাদের ঝুরির নাড়ু, কাঠি নাড়ু বা শির নাড়ু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।